নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসামে থাকা এসসি এবং ওবিসি ক্যাটাগরিতে থাকা ছাত্রছাত্রীদের জন্য সুখবর আছে। সুখবর হলো উক্ত ক্যাটাগরিগুলোতে থাকা ছাত্রছাত্রীদের জন্য প্রিমেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের উপর খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। তো উক্ত আপডেট এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে আপনারা সবাই এ ব্যাপারে জানতে পারেন। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে একটি অর্ডার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অর্ডারটি এসেছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার শ্রীভূমি থেকে। সাবজেক্টে চলে আসি, লেখা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রি মেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপস ফর এসসি অ্যান্ড ওবিসি স্টুডেন্টস অফ আসাম ফর দি একাডেমিক ইয়ার 2026-27। 2026-27 শিক্ষাবর্ষে অসমের এসসি এবং ওবিসি ক্যাটাগরিতে থাকা শিক্ষার্থীদের জন্য প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক বৃত্তির বিজ্ঞপ্তি। এখানে কি লেখা হচ্ছে আমি পড়ে আপনাদের শুনিয়ে দিই। লেখা হচ্ছে, উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, আই হ্যাভ দ্য অনার টু ফরওয়ার্ড হেয়ার উইথ আ লেটার received from the Assistant Commissioner and in-charge Subdivisional Welfare Officer Sribhumi regarding the submission of online applications through the National Scholarship Portal NSP for the pre-metric and post-metric scholarship schemes for students belonging to the scheduled castes SC and other backward classes OBC of Assam for the academic year 2026-27। তো সারমর্ম আমি একটু বুঝে দিই। একাডেমিক ইয়ার 2026-27 আসামে এসসি এবং ওবিসি ক্যাটাগরিগুলোতে যে সকল শিক্ষার্থীরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, প্রি মেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি পোর্টালে গিয়ে আবেদন করতে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে এখানে মূলত জানানো হচ্ছে। পরবর্তীতে লেখা হচ্ছে, দি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ওপেন ফর বোথ ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেন্টস। তো এই যে অনলাইন প্রসেস, অনলাইন প্রক্রিয়া, এটা উন্মুক্ত আছে, ওপেন আছে ফর বোথ ফ্রেশ অ্যান্ড ফর রিনিউয়াল অ্যাপ্লিকেন্টস। তো ফ্রেশ অ্যাপ্লাই করা যাবে, আবার রিনিউয়ালও করা যাবে। The details of the scholarship schemes and the instructions for applicants have been clearly mentioned in the enclosed advertisement. তো পরবর্তীতে আরো অর্ডার রেফারেন্স হিসাবে এখানে রয়েছে, আমি আপনাদের দেখে দিচ্ছি। এখানে আরো লেখা হচ্ছে, in this connection you are requested to circulate the advertisement among all educational institutions under your jurisdiction at the earliest and ensure wide publicity of the same. You are also requested to motivate and educate eligible students to submit their online applications within the stipulated time. তো এই হলো মূল অর্ডার। এখানে রেফারেন্স হিসাবে আরো একটি অর্ডার আছে, এই দেখুন, এটা আমি একটু দেখে দিই, আপনারা ভিডিও থামিয়ে পড়তে পারেন। নিচে আরো একটি অর্ডার আছে, এই অর্ডার আপনারা দেখতে পারেন। তো এই অর্ডারটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিও থামিয়ে লাইন বাই লাইন পড়বেন। এখানে বিস্তারিতভাবে বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে। এ দেখুন, ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস রিকোয়ার্ড, এগুলো এখানে মেনশন আছে। পরবর্তীতে ইনস্ট্রাকশনস ফর অ্যাপ্লিক্যান্টস এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়তে পারেন লাইন বাই লাইন, আমি লাইন বাই লাইন পড়ছি না। পরবর্তীতে নিচের অংশ যদি দেখি, timeline for all scholarship schemes in respect of SC and OBC students through NSP portal। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে লেখা আছে, আপনারা লাইন বাই লাইন পড়তে পারেন। গুরুত্বপূর্ণ টাইমলাইন এখানে আছে, আপনারা এগুলো অবশ্যই লাইন বাই লাইন পড়বেন। তো এই হলো সুখবর এসসি এবং ওবিসি ক্যাটাগরিতে থাকা ছাত্রছাত্রীদের জন্য। তারা প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন এই কামনায়, ধন্যবাদ।